বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে পাস্তা। ঘরোয়া উপকরণ আমি কীভাবে বানাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে জল। দেখুন আমি আমার পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিয়েছি কড়াইতে। এরপরে জলটা গরম হয়ে গেছে, আমি তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে নুন। তারপরে আমি এবার দিয়ে দেবো হচ্ছে ওর মধ্যে সর্ষের তেল। তেলটা এখানে আমি কেন দিচ্ছি, তাতে আমি ওর মধ্যে গরম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে আমি পাস্তাটা দিয়ে দিয়েছি। দেখুন জল গরম হয়ে গেছে, আমি পাস্তাটা দিয়ে এবারে নাড়িয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি তেল আর নুনটা কেন দিয়েছি, তেলটা আমি দিয়েছি যাতে পাস্তাগুলো খুব ঝরঝরে থাকে, একে অপরের গায়ে যেন লেগে না যায় বা কড়াইতে লেগে না যায়, অনেক ঝরঝরে থাকবে, খুব ভালো লাগবে। তাই জন্য আমি দিয়েছি। যে দেখুন আমার পাস্তাটা এখানে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন এবারে আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এবার কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে সর্ষের তেল। এরপরে আমি তেল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে গাজর। এবারে গাজরটাকে আমি একটুখানি নাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন গাজরটা এবার এখানে আমার হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি তার মধ্যে হচ্ছে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। দেখুন আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। দেখুন আমি সব দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি। দেখুন বন্ধুরা, আমার চ্যানেলটা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে মটরশুঁটি। দেখুন মটরশুঁটির পরে দিয়ে দিয়েছি হচ্ছে আমরা পেঁয়াজ কুচি। দেখুন পেঁয়াজ কুচি, এখানে পেঁয়াজটা আপনাদের পরিমাণ মতনই দেবে পেঁয়াজটা। দেখুন এবার আমি সব কিছুটাকে এবার ভালো করে আমি এবার নাড়িয়ে নিচ্ছি। এবার এগুলোকে আমি সব সাথে করে আমি ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলটা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন। দেখুন এবার আমার ওগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিচ্ছি। দেখুন আবার আমি এবার ডিমটা ফাটাচ্ছি। এবার ফাটিয়ে এবার আমি ডিমটা দিয়ে দিয়েছি। এবার আমি ডিমটা আর এই ভাজাগুলো সব কিছু এবার আমি একসাথে করে আমি ভালো করে এবার ভেজে নেব। দেখুন এবারে আমি পুরো ভালো করে ডিম আর ভাজাগুলো সব আমি একসাথে করে আমি ভেজে নেব। এখানে তোমরা চাইলে মটরশুঁটিটা অল্প দিতে পারবে, এটা সেটা তোমাদের পরিমাণ মতো। আর পেঁয়াজটা, ক্যাপসিকাম, গাজর যে যার পরিমাণ মতো, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। দেখুন এবার আমি ডিমটাকে নিয়ে সব ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি সব কিছুর সাথে এবার ভালো করে আমি ভেজে নিচ্ছি। এটা যাতে কাঁচা কাঁচা না থেকে যায় বা কাঁচা গন্ধও না বেরোয়। দেখুন এখানে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিয়েছি হচ্ছে ওর মধ্যে হলুদ। দেখুন সামান্য অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে ওর মধ্যে নুন। এবার নুন দিয়ে এটাকে আমি ভালো করে আবার একটু ভেজে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবারে আমি ওটা ভালো করে ভেজে নিয়েছি। তোমরাও বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন, আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুবই ভালো লাগবে ঘরোয়া উপকরণে। এরপর আমি দিয়ে দিয়েছি হচ্ছে ওর মধ্যে পাস্তার মশলাটা এবার দিয়ে দেব ওর মধ্যে। দেখুন এটা একদম খুবই ঘরোয়া উপকরণে, তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, খুব সহজ। দেখুন এবার আমি এর মধ্যে পাস্তার মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি পাস্তার মশলাটাকে এবার দিয়ে এবার ভালো করে ওটাকে ওর সাথে আবার মিক্স করে নিয়ে আবার ভেজে নেব ভালো করে। দেখুন কালারটাও খুবই সুন্দর হয়েছে। দেখুন আমার ডিমটাও ভালো করে সব ভাজা হয়ে গেছে। দেখুন সব আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিয়েছি হচ্ছে ওর মধ্যে টমেটো কুচি। টমেটোটা এখানে তোমরা তোমাদের পরিমাণ মতো অল্পও দিতে পারবে। এবার আমি টমেটো কুচি দিয়ে এবার ভালো করে এটা আবার ভেজে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দিতে টমেটো সস। দেখুন আমি এবারে টমেটো সস দিয়ে দিয়েছি। এবার টমেটো সসটাকে দিয়ে আমি আবার ওটাকে ভালো করে আবার ভেজে নেব। সব কিছুর সাথে মিক্স করে আমার সব ভাজা হয়ে গেছে। এরপর আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছি।
আমার পাস্তাগুলো কত সুন্দর একেবারে পুরো ঝরঝরে হয়েছে। একটা একেকটার গায়ের সাথে একটু করে লেগে যায়নি। কত সুন্দর হয়েছে পাস্তাগুলো। এবারে সব ঝরঝরে আছে। এবার আমি পাস্তাগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি সব কিছুর সাথে এবার পাস্তাটাকে এবার ভালো করে আমি নাড়িয়ে মিক্স করে নেব। দেখুন আমি আবার ভালো করে পাস্তাটাকে এবার ওর সাথে আমি ভেজে নিচ্ছি, যাতে পাস্তার সাথে সব মশলাগুলো, সব কিছু গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি সব যেন ভালো করে একসাথে যেন সব ভালো করে লেগে যায়। দেখুন আমার কড়াইতেও কিন্তু একটুকু লেগে যায়নি, কারণ আমি পাস্তাটা নুন আর ওই সর্ষের তেল আমি কড়াইতে দিয়েছিলাম, ওল দিয়ে সেদ্ধ করেছিলাম। তাই আমার পাস্তাগুলো দেখেছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। তোমরাও এরকম করেই করবে, তাহলে কড়াইতে লেগেও যাবে না আর খুব সুন্দর পাস্তাটা থাকবে ঝরঝরে। আর এটা একদম খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণে যেগুলো ঘরে থাকে সেগুলো দিয়ে বানানো যাবে। দেখুন এবার আমি ওটাকে সাজিয়ে নিয়েছি, শসা দিচ্ছি ওর মধ্যে। দেখুন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি শসা কুচি দিয়ে দিচ্ছি ওর মধ্যে। শসা কুচির পরে এবার আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে ধনেপাতা কুচি। দেখুন এবার আমি ধনেপাতা কুচি দিয়ে এবার আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে পুরো কালারটা, একেবারে পুরো যেন একদম রেস্টুরেন্টের কেনা চাউমিন। এরপরে আমি টমেটো সস দিয়ে পুরো একদম রেডি করে নিয়েছি চামচ দিয়ে। দেখতে খুবই ভালো লাগছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে।